বিদ্যা বিভাস। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, আর তার জন্যই যেটা করতে হবে একদম নাম্বারটা নোট ডাউন করে নিতে হবে। আপনারা সকলেই জানেন, তাও একবার মনে করিয়ে দেবো 2571-2255 এবং 40081437 এই নাম্বারে ফোন করছেন আর কথা বলছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ তন্ত্র এবং মন্ত্র নিয়ে প্রচুর মানুষকে ভালো রেখেছেন। এবং আপনারা যারা এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে ফলো করছেন তারা জানেন, এবং যারা অলরেডি পৌঁছেছেন তারাও জানেন যে শ্যামনগরে কিন্তু তার নিজ গৃহ মন্দির রয়েছে, যেখানে প্রত্যেকটি অমাবস্যা এবং প্রত্যেকটি শুভ তিথিতে হোম যজ্ঞ পূজা পাঠ হয়। এবং নিয়মিতভাবে আমরা অনুষ্ঠান চলাকালীনও কিন্তু আপনাদের সঙ্গে সেই ছবি শেয়ার করি যে কিভাবে হোম যজ্ঞ হচ্ছে, পূজা পাঠ হচ্ছে, এবং অগণিত ভক্ত শিষ্যরা তারা পৌঁছে যাচ্ছেন ভালো থাকার জন্য। তাহলে ভালো থাকার জন্য আপনাকেও পৌঁছতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের জীবনে তো প্রচুর সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো থেকে কিন্তু বেরোতে হবে। সামনেই আমরা পেয়ে যাচ্ছি আরো একটি অমাবস্যা। এই অমাবস্যায় কি হতে চলেছে আমরা জানবো, এবং তার সাথে আবারও মাথায় রাখতে হবে যে গুটি গুটি পায় আমরা কিন্তু বছরের একদম শেষ মুহূর্তে পৌঁছে যাব। এবার নভেম্বর প্রায় শেষের দিকে রয়েছে, ডিসেম্বর মাসটা, তারপরই পৌঁছে যাব 2025। কিন্তু 2025কে বরণ করার আগে একটা ছোট্ট কাজ রয়েছে আপনাদের, সেটা হচ্ছে তার আগে নিজেকে একটু সংশোধন করতে হবে, নিজেকে যাতে ঠিক রাখা যায় তার জন্য সঠিক একটা অ্যাস্ট্রো গাইডলাইন কিন্তু ভীষণ দরকার। আর ঠিক সেই কারণে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আপনারা সরাসরি কথা বলে জেনে নিন কোথায় আপনার জন্মছকে সমস্যা রয়েছে, সেখান থেকে ভালো থাকার রাস্তাটুকুও জেনে নিতে পারবেন, এবং তার সাথে কি করলে আপনি ভালো থাকবেন সবটাই জানবো আজকের অনুষ্ঠান থেকে। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকেও স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার সকল দর্শক, কিন্তু আন্তরিক নমস্কার। আমরা আবারও একটা অমাবস্যার দিকে এগোতে চলেছি। শনিবার দিন রয়েছে সেই অমাবস্যা। এই অমাবস্যা যোগে কি কি কাজ হবে? হ্যাঁ, অমাবস্যার যুগে তো প্রত্যেক অমাবস্যার যুগে ক্রিয়াকলাপ হয়। বিভিন্ন রকমের সমস্যা যারা জর্জরিত আছে, কারো স্টুডেন্টরা পড়াশোনা করছে না, ছাত্রছাত্রীরা পিতা মাতারা চিন্তিত, কেন আমার ছেলে পড়াশোনা ভালো করছে না, মেয়ে কেন করছে না পড়াশোনা, সে চিন্তিত, সেগুলোকে কাটানো হয়, পড়াশোনা যাতে সফল হয়। তারপরে বিয়ে তো চলছে, বিয়ের মাস এখন অলরেডি চলছে। বিয়ের জন্য বিভিন্ন রকমের টুটকাতো দেওয়া হবে, বিভিন্ন রকমের প্রজাপতি যন্ত্র আমি প্রদান করে থাকি, রত্নতন্ত্র এবং কালার থেরাপি করে থাকি, যাতে বিয়ে বিভাগ দ্রুতগতি সুসম্পন্ন হয়। অনেক সময় দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ, বীর্য, কালসর্প দোষের কারণে বিয়ে না আটকে যায়, হয় করে হচ্ছে না। আজকে এক ভদ্রলোক আমার চেম্বারে আসছিল, বলছে এই তো বর্তমান কাগজে বিজ্ঞাপন দিলাম, কয়েকটা মাত্র আসছে পাত্রীর ছবি। সেই হিসাবে হবে, তবে সেখানেও রেসপন্স কম পাচ্ছে। হ্যাঁ, রেসপন্সটা কম পাচ্ছে। তারপর বিচার করে দেখা গেল না, একটা শনির সাড়ে চলছে। শনির সাড়ে যেহেতু মীন রাশিতে শনির সাড়ে, কুম্ভ রাশি, মকর রাশি, আর ওনার মেয়ের হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি মানে ভরা শনি, মাথার উপরে শনি অবস্থান করছে। সেই ক্ষেত্রে সম্বন্ধটা আসছে না, মনের মতন আসছে না, টুকিটাকি আসছে। তার আগে আনন্দবাজারে দিয়েছে, বর্তমানে দিয়েছে, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে দেয়, সেক্ষেত্রে সম্বন্ধ আসছে। আর বিচার করে দেখা গেল নিশ্চয়ই শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে বিবাহ কার্য দ্রুতগতি সুসম্পন্ন হবে। আর শনির জন্য আমরা নীলা দিয়ে থাকি। তারপর তন্ত্র মধ্যে প্রতিকার দক্ষিণাকালী যন্ত্র প্রদান করে, তার সঙ্গে প্রজাপতি যন্ত্র দেওয়া হয়। এই অমাবস্যার যুগে বিশেষ ক্রিয়াকলাপ গুলো করা হয়। আচ্ছা, এই যে আপনি বলেন যে মেয়েটির সাড়ে সাথী চলছে, তো এই সাড়ে সাথীর মধ্যে কি বিয়ে দেওয়া সম্ভব হয়? হ্যাঁ, সাড়ে সাথী বিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সাড়ে সাথী চট জলদি বিবাহ কার্য সুসম্পন্ন, অর্থাৎ শুভ কাজে বাধা, চাকরি করলে প্রমোশনে বাধা, কর্মস্থলে ডিস্টার্বের, সহকর্মীরা তুচ্ছ তাচ্ছিল্য করবে, মানে যোগ্যতা থাকা সত্ত্বেও সে ফল পাবে না, মানে বিভিন্ন জাতক প্রতিকারের মধ্যে দিনপাত হবে। ওর বাড়িতেও তুচ্ছ তাচ্ছিল্য করবে, ছেলেরা ওর সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলবে না, স্ত্রী ভালোভাবে কথাবার্তা করবে, ওনার দোষ নেই। দোষ হলে গ্রহ নক্ষত্র, যে সমস্ত গ্রহগুলো দুর্বল হয়েছে, যার জন্য এগুলো করছে। কারো যদি শনি বসে থাকে তুলা রাশিতে, শনির সাহায্যে তেমন ক্ষতি করবে না। তুলা রাশিতে যাদের শনি অবস্থান করছে, শনির সাহায্যে চলছে, তেমন একটা ক্ষতিকারক নয়। আমরা বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কে রয়েছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার হাজবেন্ড। হাজবেন্ডের নামটা বলবেন, তার আগে না টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, বলুন এবার হাজবেন্ডের নাম। হ্যাঁ, হাজবেন্ডের নামটা জানাবেন। বিপ্লব বিশ্বাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 10/8/1998। আমাদের কাছে পরিষ্কার হলো না। 10/8/1998। আচ্ছা, সময়?
সময়টা তো জানা নেই। রাত 10টা রাত 10টা। আচ্ছা, জন্মস্থান? মঙ্গলবার। জন্মস্থান জন্মস্থান দুর্গাপুর, বর্ধমান। বর্ধমান। এই ইনফরমেশন গুলো ঠিক না হলে আপনার প্রেডিকশন কিন্তু করাটাই মানে ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা ফোন করছেন একদম সঠিক ইনফরমেশন নিয়ে ফোনটা করবেন। হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, থাকুন। জন্ম তারিখ সময়টা সঠিক হতে হবে, তবে তো লগ্ন এবং রাশি একদমই তাই। হ্যাঁ, বলছি সোমবারে জন্ম? সোমবার? না, মঙ্গলবার। ও 10-8 বললে তো। মঙ্গলবার। না, কি বললে? ডেট অফ বার্থটা কত বললে? বললাম ডেট অফ বার্থ 10ই অক্টোবর 1998। অক্টোবর। আপনি প্রথমে 10-8 বলেছেন। হ্যাঁ, কথাগুলো জড়িয়ে হ্যাঁ, আছে। এই জন্যই আমরা বলি যে একদম সঠিক ইনফরমেশনটা কিন্তু দরকার আছে। 10 কথাটা এরকম। 10-10 উনি 10-8 বলে ফেলেছেন। হুম। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন। টেলিভিশনের সাউন্ডটা না একদম বন্ধ করে দিন, ফিডব্যাক আসছে। এই রাশি জানো? রাশি? না, রাশি তো জানি না। ও, রাশিটা হলো মিথুন রাশি, বুঝেছো? মিথুন রাশির কারণে না কি করে, বর কি করে, ব্যবসা বাণিজ্য করে? না, ব্যবসা না, হোটেলে শেফ, পুনাতে। হ্যাঁ, পুনাতে হোটেল শেফ। হোটেল শেফ। ও রান্না বান্না করে। হ্যাঁ। তো সমস্যা কি এখন, বর্তমানে সমস্যা কি? বর্তমানে সমস্যা, আমাদের বিয়ে হয়েছে রিসেন্ট জুন মাসের 19 তারিখে। তার কিছুদিন পরে মানে আগস্টের 29 তারিখে ওর একটা অ্যাক্সিডেন্ট ওর নাতিনি, তো একটা অ্যাক্সিডেন্ট ওর মানে পাটা ভেঙে গেছে। ওর তো কুম্ভ রাশি হয়েছে, শনির সাড়ে চলছে, বুঝেছো? যার জন্য একটু আগে বললাম না, যাদের শনির সাড়ে চলবে না তাদের ভীষণ খারাপ যাবে। ঘাতক প্রতিঘাতের মধ্যে দিন পাত হবে। শনিতে কি করছে? ভাঙচুর করা, মঙ্গলে রক্তপাত করা, রাহুতে প্রাণনাশ ঘটায়। ওর শনির প্রতিকার আছে, ওর হাতে নীলা টিলা আছে কিছু? হ্যালো, হ্যাঁ। নীলা, বলছি শনির কোনো প্রতিকার আছে হাতে? নীলা আছে, নীলা পাথর আছে হাতে? না, কোনো পাথরই হাতে না, কোনো আংটি পরে না। ও, কিছু পড়তে হবে তো, কিছু না পড়লে হবে? বলবে ওকে একটা নীলা পড়তে বলবে, 3 থেকে 4 রোজে নীলা পড়তে বলবে। শনিতে ধরে নিয়েছে, শনি কুম্ভ রাশি ওর, বুঝেছো? শনির একটা 7.5 চলছে, যার জন্য অ্যাক্সিডেন্ট এগুলো চলতেই থাকবে। আর এমন অসুবিধা নাই। 2025 সালে এপ্রিলের পর থেকে অনেকটা ভালো। 2025 সালে এপ্রিলের পর থেকে অনেকটা ভালো। অনেকটা ভালো। হ্যাঁ, শনির প্রতিকার করে দিও, পোস্টালে প্রতিকার করে দিও। সারা ভারতবর্ষে আমার জিনিস যা পোস্টালের মাধ্যমে, তোমার পর যেখানে থাকে সেখানে পাঠিয়ে দেবো। শনির প্রতিকার ভীষণ দরকার। শনির কারণে ভীষণ কষ্ট পাচ্ছে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, তারপর কর্মস্থলে দেখবে একটু ডিস্টার্ব ফিল করছে। তোমাকে বলেছে কর্মস্থলে একটু চাপ? মানে বিয়ের পরও, বিয়ের 10 দিন পর থেকে একটা কারখানায় কাজে লেগেছিল, ওইখানে গিয়েও প্রচুর মানে হাত কাটতে, কখনো মানে হাত পাও কাটতেই লাগতো। মানে একটা পর একটা বিপদ। প্রথমে গিয়ে আগুনে একটা চিৎকার এসেছিল, পিঠে পুড়ে গেছিল, তারপরে হাত কাটতে গেছে। হ্যাঁ, ও 4 বছর ধরে টাইমটা খারাপ হচ্ছে। 4 বছর 4 ইয়ার্স ধরে ভীষণ দুঃসময়ের মধ্যে চলছে। অর্থ কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট। মানে তোমাকেও সময় দিতে পারছে না, তোমাকে ফোন করারও টাইম পাচ্ছে না ও। হ্যাঁ, তা আগে হতো, বাট এখন তো অ্যাক্সিডেন্টের পর থেকে বাড়িতে। হ্যাঁ, যেহেতু বাড়িতে বসা, সেহেতু সময়টা এনা বাজে, তাই কথাবার্তা বলছি। যাই হোক, শনি একটু প্রতিকার করে, পারলে তুমি একটু নিরামিষ ভোজন করবে, স্বামীর হয়ে তুমি একটু পুজো পাঠ করবে। হনুমান মন্দির যেখানে আছে সেখানে শনিবারে একটু মেটে লাড্ডু সিঁদুর দিয়ে আসবে, বুঝেছো? কখন করে লাড্ডু আর সিঁদুর দিয়ে আসবো? হ্যাঁ, লাড্ডু সিঁদুর ধূপকাঠি, 5টা ধূপকাঠি দিয়ে না, হনুমানের মধ্যে একটু বরের নাম করে একটু পুজো পাঠ করবে, তাহলে বরের শরীরটা ভালো হবে, বুঝেছো? শরীরটা ভালো হবে, আর বিপদ আপদ, ঘাতক প্রতিঘাত হবে না, অ্যাক্সিডেন্ট বিপদ আপদ আর হবে না। আর পারলে একটা দক্ষিণাকালী কবচ তন্ত্র মধ্যে ক্রিয়া করে না, দক্ষিণাকালী কবচ, যেহেতু সামনে অমাবস্যা আসছে, অমাবস্যা যুগে বিশেষ ক্রিয়াকার হবে। বাড়িতে হোমযজ্ঞ হয়, যে দেখতে পাচ্ছ বাড়িতে হোমযজ্ঞ, পূজা পাঠ হয়, নিত্য পূজা হয়, ওখান থেকে ক্রিয়াকলাপ করে না। দক্ষিণাকালী যন্ত্র তোমার বরের ভীষণ দরকার, শনির সাথে ভীষণ কষ্ট দেয়, বুঝেছো? দক্ষিণাকালী কি করতে হবে? দক্ষিণাকালী যন্ত্র তুমি পারবে না। আমার সঙ্গে রাতের বেলা কথা বলে, রাত 9টা থেকে 9:30 দেখবে 9831 একটা নাম্বার যাচ্ছে, 9831, এই নাম্বারে ফোন করবে। রাত 9:30 থেকে 11টা ফোন করবে, তাহলে কি কি প্রতিকার লাগবে সে ব্যবস্থাপত্র আমি করে দেবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলতে পারছেন, এবং শরীর সাথে সাথে চলাকালীন যে কি কি প্রবলেম ফেস করা হয় সেটা কিন্তু আপনি অলরেডি ফেস করছেন আপনার হাজবেন্ডকে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো যে আর সময় নষ্ট না করে একদম সরাসরি যোগাযোগ করুন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন? আমি কখন চলে গেছি? হ্যাঁ, বলুন কার জন্য জানবেন? আর মেয়ের ভিতরে মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম রিয়া ঠাকুর। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দেবেন। ডেট অফ বার্থ, হ্যালো, ডেট অফ বার্থ, জন্ম তারিখ।
22/10/2009। সময়, আমার বিকাল 5:35। জন্মস্থান কোথায়? দেবরা। রাশি লগ্ন জানেন? দেবরা দেবরা। না, আপনি রাশি লগ্ন জানেন? হ্যাঁ, গাছটা জানি। তো বলো। হ্যালো। হ্যাঁ, বলুন রাশি লগ্নটা। আপনার মনে হয় শুনতে অসুবিধা হচ্ছে, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, বা ওখানে বোধহয় হ্যাঁ সেটাই মনে হচ্ছে, মাইকের ফোনে আওয়াজ ফোনে শোনো, আসছে, ফোনে ফোনে শোনো, ফোনে ফোনে। মাইকের আওয়াজটা একটা আসছে। আপনি রাশি লগ্নটা একটু শেয়ার করবেন, বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনি হ্যাঁ, শুনতে বলছি থাকুন। পড়াশোনায় সমস্যা চলছে, লেখাপড়ায় একটু সমস্যা চলছে। হ্যাঁ, চন্ড খারাপ তো, চন্ড খারাপ, অস্থিরতা, চঞ্চল, বুঝেছো? দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়তে পারছে না। তারপর মঙ্গলটা ভীষণ দুর্বল, মঙ্গলের অবস্থা ভালো নেই। মঙ্গল খারাপ থাকলে শরীরটা একটু খারাপ। গুরুচন্ডাল, তোমার কথাবার্তা একটু কম শুনছে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যালো, তোমার কথাবার্তাগুলো শুনছে না, তোমার কথাবার্তাগুলো শুনছে না। তুমি যা বলছো তার উল্টোটা করছে, অর্থাৎ গুরুচন্ডাল হয়ে গেছে, গুরুচন্ডাল। বুঝেছো? এগুলো কাটাতে হবে। রাতের দিকে আমাকে ফোন করো, রাত 9টার থেকে আমি ফোনে কথা বলি সবার সঙ্গে, 9টার থেকে 11টায় ফোনে ফোনে কথা বলি। আরো বিস্তারিত অনেক কিছু জানতে হবে, কেন পড়াশোনা করছে না, কি কারণে করছে না, তোমার কথাবার্তা কেন শুনছে না, বন্ধুদের কথা বেশি শুনছে, কেন শুনছে, কি কারণে শুনছে, সেগুলো ডিটেলসে আলোচনা করবো। কারণ গ্রহের ফেরে মানুষগুলো, তোমার গ্রহ নক্ষত্রগুলো অনেক দুর্বল, শনির সাড়াসাড়ি চলছে। তারপরে তোমার এই মঙ্গল ডিস্টার্ব করছে, মঙ্গলটা একেবারে খারাপ, মঙ্গল কিন্তু একই গৃহে বসে আছে, বুঝেছো? এগুলো কাটাতে হবে। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সমস্যাগুলোকে যদি আপনি রেখে দেন তাহলে সমস্যা কিন্তু কমবে না, সেটা আরো জটিল থেকে জটিলতর হয়ে যাবে, তখন কিন্তু সমস্যাটা আরো বাড়বে। তাই কি করতে হবে আপনাকে, যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, বুকিং নাম্বারটা যাচ্ছে, সেখানে ফোন করবেন। সরাসরি রাত্রিবেলা আপনি পেয়ে যাচ্ছেন রাত 9:30 থেকে 11টা আজকে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক দিনই রাত 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। আচ্ছা বলুন নামটা। আমার নাম হলো সুমন ব্যানার্জি। ডেট অফ বার্থ? 21শে অক্টোবর 1997। সময়? 2:40 PM দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? কৃষ্ণনগরে। রাশি লগ্ন জানেন? মিথুন রাশি জানতাম। আচ্ছা ঠিক আছে, দাদা বলবেন, মিলিয়ে নেবেন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ, বাবা অনুষ্ঠান দেখি, কেমন লাগছে? খুবই ভালো লাগে। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার মিথুন রাশি কুম্ভ লগ্ন, মিথুন রাশি কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশি। হ্যাঁ, লগ্নে আপনার কেতু অবস্থান করছে, সেক্ষেত্রে না একটু কর্ম সমস্যা, মানে কাজকর্ম নিয়ে বিশাল সমস্যা, মনের মতন কাজকর্ম হচ্ছে না আপনার, কর্মে বাধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই কেতুর প্রতিকার করতে হবে। কেতু এবং বৃহস্পতি, বৃহস্পতিটা আপনার খুব দুর্বল আছে। বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থ, লক্ষ্মী, সাফল্যের কারক। আর বৃহস্পতি গ্রহটা ভীষণ দুর্বল, বৃহস্পতির জন্য একটু প্রতিকার করতে হবে। বৃহস্পতি কেতুর একটু প্রতিকার করলেই ভালো কাজকর্মের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এমনি কি কি পাওয়ারফুল আছে? গ্রহ পাওয়ারফুল মধ্যে রাহুটা ভালো আছে, আর রবিটা দুর্বল। কার্তিক মাসে আপনার জন্ম হয়েছে, রবিটা একেবারে নিচস্থ আছে, আর রবি নিচস্থ, কেতুটা নিচস্থ, মঙ্গলটা ভালো আছে আপনার। বৃহস্পতি কেতু রবি, বৃহস্পতি কেতু রবি তিনটা গ্রহ একেবারে ড্যামেজ আছে। আচ্ছা, এমনি শনিটা ভালো আছে, শনি গ্রহটা? হ্যাঁ, শনি গ্রহটা ভালো আছে, শনি ভালো আছে, শনি অসুবিধা নেই, শনি মীন রাশিতে অবস্থান করছে, শনি ভালো আছে। শনি এমনি রাহু ভালো, শনি রাহু নিয়ে ভালো। হ্যাঁ, শনি রাহু ভালো। আরো বিস্তারিত জানতে হলে রাতের দিকে ফোন করুন, আমি সবার সঙ্গে রাতে কথা বলি। যারা লাইন পেয়েছেন ভালো, যারা পাবেন না বা পাচ্ছেন না তাদের জন্য রাতে কথা বলবেন, ঠিক আছে? আপনিও বলবেন। একদমই তাই। 9831482676 একদম এই নাম্বারে সরাসরি আপনারা কথা বলতে পারছেন, এবং আপনার জন্মছকের কোথায় কি সমস্যা রয়েছে সেটা তো জানতেই পারছেন। শুধু জানলে হবে না, এখান থেকে বেরোনোর রাস্তাটা কি আছে সেটা কিন্তু জেনে নিতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। কার জন্য জানবেন? আমি তো মায়ের জন্য জানবো। মায়ের নাম এবং ডিটেলসটা জানাবেন। ওর নাম হচ্ছে অভিজিৎ দাস, আর ডেট অফ বার্থ হচ্ছে 28শে ফেব্রুয়ারি 1997। সময়? সকাল 10:30 কলকাতা থেকে। আচ্ছা, এটা কি আপনার কার জন্য জানেন? ছেলে? হ্যাঁ, আমার নিজের ভাই। ভাইয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন।
শুক্রবারে জন্ম। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, কি জানতে চাচ্ছ গো? তুলা রাশি হয়েছে, তুলা রাশি। ওর ছকটা ভালো, ব্যবসায়ী ছক ছিল, ব্যবসা বাণিজ্য করলে খুব ভালো। তো ও কি কাজকর্ম চাকরি বাকরির চেষ্টা করছে না করছে? একটা কাজ করছে কাকু। আচ্ছা, কাজ করুক, তবে কাজের মধ্যে না দীর্ঘস্থায়িত্বের অভাব। কিছুদিন পরে কাজটা আবার চলে যাবে, আবার নতুন কাজ পাবে। তো ওর শনি এবং কেতু একই গৃহে অবস্থান করছে, তো যার কারণে একটু কর্ম সমস্যা দেখা যাবে। ওই শনির পারলে একটু প্রতিকার করো, শনি মঙ্গল, আর একটু সাইকেল টাইকেল যাতে সাবধানে চালায়, বুঝেছো? রাহু এবং মঙ্গল একই গিয়ে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু অ্যাক্সিডেন্টের যোগ। সাইকেল টাইকেল চালায়, সাইকেল গাড়ি টাড়ি হ্যাঁ, সাইকেল চালাই যাচ্ছে। আর সাবধানে চালাতে বলো। নবাংশে গিয়ে ওর মাঙ্গলিক হয়ে গেছে, অর্থাৎ মঙ্গলের দুষ্টা পেয়েছে। ঠিক আছে, আর কি জানতে চাও? হ্যাঁ, বলছি, জানতে চাইছি যে ওই ইদানিং খুব মাথা গরম করে ফেলছে এবং একটা কাজ তো করে, ওখান থেকে ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারবে কিনা, এবং এই আগামী বছরটাও যে আসছে কিরকম ভাবে। না, আগামী বছরটা মোটামুটি এই বললাম না, কাজকর্ম নিয়ে একটু বাধা চলবে, বুঝেছো? কাজ পাবে, আবার কাজ চলে যাবে, আবার পাবে, এরকম চলবে আর কি, বুঝেছো? এগুলো চলতে থাকবে। তো সেই জন্য বলা হচ্ছে একটু রাহুর প্রতিকার করতে। রাহু শনি কেতু তিনটা গ্রহ একটু দুর্বল অবস্থায় আছে ওর, বুঝেছো? যার জন্য মাথাটা গরম হয়ে যাচ্ছে, তুমি বলছো একটা, ও বলছে আর একটা, অকারণে টেম্পটেড হয়ে যাচ্ছে। সেগুলোকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে, তাহলে ভালো হবে। আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। টাইম টু টাইম খাওয়া দাওয়া করছো, জানো তুমি? না, একদম টাইমটা খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, এই তো সমস্যা বেড়ে যাচ্ছে, এত শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য টেম্পটেড হয়ে যাচ্ছে, বুঝো? স্বাভাবিক জীবনও লিড করছে না, বুঝো? স্বাভাবিক জীবন যেমন করতে হবে, এখন বয়সটা কম আছে, এখন তুমি ওকে বুঝাতে হবে। আর শুধু বুঝালে তো হবে না, গ্রহগুলো তো খারাপ, সেই গ্রহের প্রতিকার না করলে তোমার কথাবার্তা শুনবে না। তুমি বলবে রাম, ও বলে শ্যাম। তো সেগুলো গ্রহ নক্ষত্রগুলো কাটাতে হবে, গ্রহ নক্ষত্র কাটাইলে মোটামুটি ভালো হবে ওর। ঠিক আছে, ফোনে কথা বলেন, অসুবিধা নেই। একদমই তাই, আপনি একদম সরাসরি ফোন করবেন, সেক্ষেত্রে ফোন নাম্বারটা স্ক্রিনে এ যাচ্ছেই, তাও আমি শেয়ার করে দিচ্ছি, 9831482676। একদম আজ যদি ফোন করেন তাহলে রাত 9:30 থেকে ফোন করতে পারছেন। এছাড়া প্রত্যেক দিনই রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনাদের ফোন করার সুযোগ রয়েছে। ভাইকে নিয়ে যে সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে বেরোতে হবে, তার জন্য কিন্তু উপায় রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে শ্যামনগর নিজ গৃহ মন্দির রয়েছে, যেখানে কিন্তু নিয়মিতভাবে পূজা পাঠ হচ্ছে এবং অমাবস্যার দিনে বিশেষ তিথিতে মেনে কিন্তু এখানে হোমযজ্ঞ পূজা পাঠের ব্যবস্থা রয়েছে। তার সাথে কি কি করণীয় রয়েছে সেটাও বলে দেওয়া যাচ্ছে, তাই বলবো একদম সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি একটু আমার ভাইপো সম্পর্কে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? দেওয়ালা থেকে। বলুন, ভাইপোর নামটা বলবেন। অমৃত পাল। ডেট অফ বার্থ, ডেটটা হচ্ছে 4/6/97। সময়, সকাল 11টা 3 মিনিট। জন্মস্থান কোথায়, দেওয়ালা। রাশি লগ্ন জানেন? রাশি লগ্নটা জানেন? বৃষ রাশি সম্ভবত। আচ্ছা। লগ্নটা ঠিক জানি না। ঠিক আছে দাদা, বলছেন আপনি লিখে নেবেন। বললো 11টা কত? 11টা 3, সকাল 11টা 3, কলকাতা। অনুষ্ঠান নিয়মিত দেখা হচ্ছে না আজকে প্রথম? অনুষ্ঠান নিয়মিত দেখি, দাদার কাছে গিয়েও ছিলাম। আচ্ছা, উনি আমার উপকারও হয়েছে। বাহ। কি সমস্যা নিয়ে এসেছিলেন, যদি অসুবিধা না হয়? পারিবারিক। পারিবারিক সমস্যা নিয়ে, এবং ভালো রয়েছেন তাই তো? হ্যাঁ, ওনার ব্যবহারও খুব ভালো। উনি বেলায় আগে আসতেন, এখন আসতেন না। আমি অনেকদিন থেকে ওনার সাথে পরিচিত। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, না মোটামুটি খারাপ নেই, ভালো আছে, ছকটা খুব সুন্দর হয়েছে। রবিচন্দ্র এক ঘরে বসে আছে, খুব ভালো যোগ, কিন্তু দুর্বল হয়েছে বৃহস্পতি দুর্বল হওয়ার কারণে না অর্থপ্রাপ্তিতে বাধা, বুঝলো? টাকা পয়সা কখনো ভালো উপার্জন করবে, আবার কখনো করবে না। সে বৃহস্পতি একটু প্রতিকার করতে পারলে খুব ভালো হয়। সম্ভব বলে বৃহস্পতি, পুগরাজ পড়ে আছে দাদা। ও তাহলে তো দারুণ হয়েছে, এই তো দেওয়া হইতেছে পুগরাজ, তাহলে ভালো হয়েছে। পুগরাজ পরে থাকলে এখন ভালো হবে। 2025 আচ্ছা, এখন কাজ একটা করছে, এমনি পড়াশোনা ওর কি করেছে? আপনি কি দেখছেন পড়াশোনাটা কিরকম, কি দেখছেন আপনি? না, পড়াশোনাটা তো মোটামুটি করছে, পড়াশোনা এখন তো আর করছে না। না, এখন পুলিশে এমএ করেছে। হ্যাঁ, না সেটা আছে তো, পড়াশোনা আছে। বললাম রবিচন্দ্র এক ঘরে বসে আছে, খুব ভালো যোগ, শুভ যোগ। সে এমনি ভালো ছেলে, কিন্তু ওই কাজে ঠিক মতো সবসময় মন বাজে না, মাঝে মাঝে খামখেয়ালি মতন। হ্যাঁ। কাজ করবো না, খাটনি হচ্ছে। হ্যাঁ, বর্তমান পত্রিকার অফিসে একটা চাকরি করছে এখন। হ্যাঁ। উনি এখনকার ছেলেদের মতো না, অন্যরকম ভালো। না, ভালো ছেলে, বললাম তো রবিচন্দ্র এক ঘরে বসে আছে, ভীষণ ভালো যোগ। আর ওর খারাপের মধ্যে মঙ্গল রাহুটা একটু দুর্বল আছে, মঙ্গল রাহু একই গৃহে অবস্থান করছে, তো সেই ক্ষেত্রে শরীরটা একটু খারাপ যাবে। আর সাইকেল গাড়ির সঙ্গে সবার জন্য যাদের মঙ্গল এবং শনি একই গৃহে অবস্থান, অ্যাক্সিডেন্টের যোগ, বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে। বাইকে করে অফিসে যায়, ওর কি প্রতিকার
সব করতে হবে তাহলে? ও তাহলে একটু মঙ্গলের প্রতিকার করতে বলবো, ভালো হবে। মঙ্গল আর রাহু যখন একগৃহ অবস্থানে রক্তপাতের যোগ থাকে, আচ্ছা, তাহলে মনটা স্থির হবে? একদম মন স্থির হবে, তোমার কথাবার্তা শুনবে, আন্তরিকতা বাড়বে, অনেক কিছু ভালো হবে। বিয়ে বিয়ে- সিঙ্গেল মাইন্ডেড হয়। আর আপনার বিয়েতে কোনো হ্যাঁ, রাজি হয় না? বিয়েটার কথা তো বিয়ের প্রসঙ্গ নিয়ে আসছিলাম আর কি। বিয়ে হবে ওর, বিয়ের যুগ পড়ে গেছে। কবে আছে বিয়েটা? ওই মঙ্গলের প্রতিকার করলে বিয়ে হবে। 25 থেকে 26 সালের মধ্যে বিবাহ যোগ। মঙ্গলের প্রতিকার তার আগে করতে হবে। মঙ্গল থেকে বিবাহ কার্য সুসম্পন্ন নয়, মঙ্গলটা একটু ডিস্টার্ব আছে, মঙ্গলের প্রতিকার করলে বিয়ে হয়ে যাবে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবো, রাখছি যে তাহলে। আচ্ছা আচ্ছা একদম আচ্ছা। একদম অসংখ্য ধন্যবাদ। এবং আপনাকে নতুন করে বলার কিছু নেই, যেহেতু আপনি এসেছেন দাদার কাছে, পারিবারিক সমস্যা নিয়ে এসেছিলেন, সেখান থেকে ভালো আছেন, তো ভাইপোর যেটুকু সমস্যা রয়েছে সেটাও বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো, যারা নতুন বন্ধু তারা কি করবেন, তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন। এবং পুরনো বন্ধু যারা অলরেডি এসেছেন বা অনুষ্ঠানটা নিয়মিত ফলো করছেন, তাদেরকেও জানাবো যে সমস্যায় থাকলে সেখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আচ্ছা, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। নিজের জন্য জানবেন? হ্যাঁ, নিজের জন্য। ডেট অফ বার্থ, 19/10/1988। সময়, জন্ম সময়, জন্ম সময় ভোর 3টে। জন্মস্থান কোথায়, হাওড়া। রাশি লগ্ন জানেন? না না। জানা নেই। দাদা বলবেন, লিখে নেবেন, সঙ্গে থাকবেন। আর রাশি হয়েছে মকর রাশি। মকর রাশি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বলতে পারছি। হ্যাঁ, মকর রাশিতে সাড়ে চলছে। সাড়ে চলার কারণে কাজকর্ম নিয়ে বাধা চলবে, আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না, তার সঙ্গে শরীর স্বাস্থ্য খারাপ যাবে। যাদের সাড়ে চলে না, শুধু অর্থনৈতিক সমস্যা না, অর্থনৈতিক, মানসিক, শারীরিক, বুঝেছো? পরিবারের সদস্যগণ তো, হ্যাঁ, কবছর হলো? এটা সাড়ে প্রায় 3-3.5 বছর তো হতে চললো। 3 বছর হয়ে গেছে? হ্যাঁ, 3 বছরের উপরে, 3.5 বছর হতে চললো। মকর রাশিতে শনি থাকে 2.5 বছর, এখন কুম্ভ রাশিতে অবস্থান করছে, সেখানে থাকবে 2.5 বছর, তারপরে মীন রাশিতে যাবে, বুঝছো? প্রায় 3.5 বছর হয়ে গেছে। আর 3.5 বছর তোমার কষ্টের ভোগ আছে, তারপরের থেকে তোমার একদম ভালো সুসময়, আর্থিক, মানসিক, শারীরিক সব দিক দিয়ে ভালো। সেটা প্রত্যেক দিনই হয়। হ্যাঁ ঘরে অশান্তিটা প্রত্যেক দিনই হয়। হ্যাঁ, সেটা বললাম তো তোমাকে। পরিবারের সদস্যরা তোমার প্রতি একটু তুচ্ছ-তাচ্ছিল্য অর্থাৎ অবিচার করবে, বুঝেছো? তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মস্থলে তোমাকে ফল দেবে না, শুধু ঘরে না, ঘরে বাইরে অশান্তি, চাপ। সেই জন্য বসে থাকছো কেন, কষ্টের মধ্যে একটু প্রতিকার করে নিও। হাওড়ার থেকে প্রচুর লোক ব্যারাকপুরে আসে, পারলে একটু ব্যারাকপুরে এসে যোগাযোগ করে নিও, যোগাযোগ করে একটু প্রতিকার করে নিও। কেন বলো তো, শনি তো ভীষণ কষ্ট দেয়, বেদনা দেয়। শনি মানুষকে এত কষ্ট দেবে, তুমি ভাবতেও পারবে না যে মানুষ এত খারাপ হতে, ভাবনা মনের মধ্যে তোমার গুরু করবে। সেই জন্য শনির কষ্টের মধ্যে থাকবে কেন তুমি, পারলে একটু প্রতিকার করে নিও। বিভিন্ন রকম তোমার অবস্থা অনুযায়ী ব্যবস্থা করবে। রত্নের মাধ্যমে প্রতিকার হয়, তন্ত্রের মাধ্যমে হয়, কালার থেরাপি হয়, কিছু মন্ত্র দেওয়া হয়। তোমার সময় 7:30 চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এখান থেকে আপনাকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। তার জন্য যেটা করতে হবে, যে অলরেডি অনেকটা সময় পেরিয়ে এসেছে, আরো বেশ কিছুটা সময় কিন্তু আপনাকে কাটাতে হবে, পেশেন্স রাখতে হবে। ধৈর্য একটা বিশাল ব্যাপার, কিন্তু অনেক সময় আমাদের ধৈর্যচ্যুতি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটা অ্যাস্ট্রো গাইড কিন্তু দরকার। আর তার জন্যই রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, একদম সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? স্যার, ম্যাম, আমি অনিকেশ মুখার্জি বলছি, আচ্ছা, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার সম্পর্কে জানবো না। হ্যাঁ, ডেট অফ বার্থ। হ্যাঁ, 23 সেপ্টেম্বর 1968। কি বললো? 23 সেপ্টেম্বর 1968। 66। 6, আচ্ছা সরি। সময়? সময় 5:40 PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান শিউরি। শিউরি। রাশি লগ্ন জানেন? ধনুরাশি, মীন লগ্ন। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে? কি বারে জন্ম? খুবই ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, ধনুরাশির টাইমটা এখন খুব একটা খারাপ না, বুঝলে? গত বছর একটু খারাপ ছিল, এবছরটা মোটামুটি চলবে, অসুবিধার কোনো কারণ না। বর্তমানে কি অসুবিধা ফিল করছেন? আর্থিক অবস্থাটা কি খারাপ যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ভালো হয়ে যাবে। যে সামনে 2025 সাল চলছে, একেবারে ভালো। আপনার আর্থিক অবস্থাটা সচ্ছলতা আসবে, শরীর স্বাস্থ্যটা ভালো হবে। আর আপনার একটু কেতুটা খারাপ, মাঝে মধ্যে একটু গুপ্ত শত্রুতা হতে পারে আপনার উপরে, বুঝেছেন? গুপ্ত শত্রুতা। আর দেহের নির্মাণ অর্থাৎ লোয়ার সাইডে একটু ব্যথা বেদনা করতে পারে, হয় এগুলো? এগুলো হয় স্যার। হ্যাঁ, সেগুলোকে কাটাতে হবে। আপনি রাতের দিকে আমার সঙ্গে ফোনে কথা বলবেন, যে কোনো দিন রাতে, আজ হোক, কাল হোক, পরশু হোক, 9:30 থেকে শুরু করি, রাত 11টা 11:30 কথা বলবি। আরো বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে করার প্রয়োজনীয়তা আছে, এই জন্য আপনাকে বলা। আচ্ছা, একটা কথা হ্যাঁ বলুন। বলছি, আমার কোন কোন
আপনার তো রাহুটা ভীষণ ভালো আছে, রাহু খুব একটা ডিস্টার্ব করছে না, আপনার মঙ্গলটা খারাপ চলছে বুঝেছেন, মঙ্গল একেবারে নিচস্থ দুর্বল মঙ্গল। বৃহস্পতি গ্রহটা আপনার খুব বলবান আছে, বৃহস্পতি ভালো আছে, আর এমনি মোটামুটি সব ঠিক আছে। চন্দ্রটা ভালো আছে, অসুবিধা নেই। রাহু ঠিক আছে, ওই 7.5 একটু সমস্যাটা চলছে বুঝেছেন, এই সমস্যাগুলো একটু ধায়া চলে, অনেক সময় 7.5 চলে, শনি চলে, শনির অন্তর্দশা চলে, সেগুলো চলাকালীন না একটু খারাপ চলে, আর্থিক মানসিক শারীরিক শরীর স্বাস্থ্য খারাপ চলবে। ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে নিন। আর যারা চেম্বারে পৌঁছতে চাইছেন তাদের জন্য বলে দেবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়া ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট চেম্বার রয়েছে। যাদের মনে হচ্ছে এই চেম্বারগুলো অনেকটা দূর, তারা অনলাইনেও কিন্তু যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? কোথা থেকে বলছেন? মালদা। বলুন, ডেট অফ বার্থ। আচ্ছা, 25শে ডিসেম্বর 1974। সময়? আচ্ছা, সময়টা বলুন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জন্মস্থান? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। না, আমরা মোটামুটি খারাপ দেখছি না। বর্তমানে অসুবিধা কি হচ্ছে আপনার? শরীরটা খারাপ, এটাই দেখতে পাচ্ছি, শরীরটা খুব খারাপ যাচ্ছে। তো শরীরের জন্য মাঝে মধ্যে ডাক্তার দেখাবেন, জ্যোতিষও দেখাবেন, একটু ডাক্তারও দেখাবেন। আপনার মঙ্গলটা দুর্বল বুঝেছেন, একটু হজম শক্তিটা একটু কমে গেছে। তারপর বিভিন্ন জায়গায় একটু ব্যথা বেদনার যুগ, ব্যথা বেদনা, কেতুটা একটু ডিস্টার্ব করছে আপনার। আর সবচেয়ে ভালোর মধ্যে হচ্ছে আপনার বৃহস্পতিটা ভালো আছে, অর্থ কষ্ট হলো সাময়িক হয়, আবার মিটে যায়, থাকে না। রবি বুধটা একদিকে ও দারিদ্র যুগ হয়েছে আপনার একটু, এই জন্য একটু অর্থ কষ্ট। রবি কেতু, রবি হ্যাঁ, তারপর দারিদ্র যুগটা হয়ে গেল যে শুক্র রবি একগৃহে অবস্থান করলে সেক্ষেত্রে বলা হচ্ছে দারিদ্র যুগ, অর্থ কষ্ট। মানে অর্থ কষ্ট আপনার ছাড়বে না, আপনাকে ধরে রাখবে। আপনার সন্তান সন্ততি নেই? ওরা দেখে না নাকি? না, ওটা বলছি না, বিয়েটা হয়নি সেই জন্য বলছি, বিয়েটা না হইবে সেই জন্য তো আপনাকে দেখবে। মানে ওরা সেরকম স্বাবলম্বী না, সেটাই তো বলার চেষ্টা করছেন নাকি? একটু ডাক্তার দেখাবেন, একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন। জ্যোতিষ তো অবশ্যই, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন। একটু রাহু মঙ্গলের একটু প্রতিকার করতে হবে, রাহু মঙ্গলের প্রতিকার করলে না একটু ভালো হবে। ব্যথা বেদনা, শারীরিক সমস্যা, উঠতে গেলে অসুবিধা হচ্ছে, সেগুলো একটু ডাক্তার দেখাবেন, তার সঙ্গে জ্যোতিষ দেখাবেন। আমরা তো তন্ত্র মধ্যে প্রতিকার করি, করে এটা হয়তো মহামৃত্যুঞ্জয় কবচ আপনাকে দেয়, শারীরিক একটু সুস্থতা বোধ হয়তো করবেন, কিন্তু সেই ঠিক আছে, অসুবিধা নেই, ডাক্তার একটু দেখাতে হবে। হ্যাঁ, তোমার ধনুরাশি, ধনুরাশি। আপনি পরে যোগাযোগ করবেন এবং শারীরিক যে সমস্যা রয়েছে সেখান থেকে বেরোতে হবে। তার জন্য যেটা করতে হবে, একদম যে নাম্বারটি যাচ্ছে স্কলিং এ, সেই নাম্বারে ফোন করে রাত 9:30 থেকে 11টা পর্যন্ত কথা বলতে পারছেন। প্রত্যেক দিনই কথা বলার সুযোগ রয়েছে, কারণ শারীরিক সমস্যা চেপে রাখাটা তো কোনো কাজের কথা নয়। সেখান থেকেই কিন্তু ডিপ্রেশন চলে আসে, আরো হাজারো রকমের রোগের উৎপত্তি ঘটে। তাই বলবো, একটু ডাক্তারের পাশাপাশি অ্যাস্ট্রো গাইডটাও কিন্তু দরকার রয়েছে। আমাদের অনেকেরই মনে হয় যে শরীর খারাপ হলে ডাক্তারের কাছে তো নিশ্চয়ই যাব, জ্যোতিষের কাছে কেন যাব, জ্যোতিষরা কি করবেন, কিন্তু তিনি কিন্তু আগাম বলে দিতে পারেন যে অ্যাডভান্স বলে যে কোন গ্রহ খারাপ দিলে কি অসুখ হবে। যেমন চন্দ্র দুর্বল, ঠান্ডা সর্দি কাশি, সিলার সাহেব, মঙ্গল দুর্বল, লিভার সংক্রান্ত ব্যাধিতে আক্রান্ত হবে, শুক্র দুর্বল হলে লেথার্জি বা এনার্জি গ্রো করবে না শরীরে, এগুলো আমরা বলে দিই অ্যাডভান্স। ডাক্তাররা যেমন কি করে, ডাক্তাররা বলে যান প্যাথোলজি সেন্টারে এই টেস্ট করুন, তারপরে আপনার আমরা তার আগেই বলে দিই। তো সেক্ষেত্রে বলবো যে একে অপরের পরিপূরক, কোনো বিরোধ নেই, একদম সরাসরি যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কোথা থেকে? আচ্ছা, ঠিক আছে, বলুন কার জন্য জানবেন? আমার হাজবেন্ডের জন্য। ডেট অফ বার্থ? 1990। আচ্ছা, 4 এপ্রিল, মানে 4 এপ্রিল 1990। সময়?
সময় রাত্রি 1:04। রাত 1:04। হ্যাঁ। জন্মস্থান কোথায়? কোথায়? হসপিটালে। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে না। এবার বলুন প্লেসটা, জন্মস্থান। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানা আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কর্কট রাশি ধনু লগ্ন, কর্কট রাশি ধনু লগ্ন। হ্যাঁ, বর্তমানে যেটা দেখতে পাচ্ছি রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। তারপরে কাজকর্ম নিয়ে একটু সমস্যা হবে, কাজকর্ম নিয়ে একটু সমস্যা হবে, কর্মের সমস্যা দেখা যাচ্ছে। আর বুধ গ্রহটা আর খুব ভালো আছে। চন্দ্র আর কেতু এক গৃহে বসে একটু গ্রহণযোগ হয়ে গেছে, মানে কর্মপ্রাপ্তিতে বাধা, ভালো কাজ পেতে গেলে একটু সমস্যা হচ্ছে, চট করে হচ্ছে না। শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো হ্যালো, কেটে গেছে আপনি শুনতে পাচ্ছেন? লাইনটা না, কেটে উনি গেছে। মনে হয় সঙ্গে নেই আমাদের। হ্যাঁ। যাই হোক, আপনি যদি শুনে থাকেন তাহলে ভালো, আর যদি মিস করে গিয়ে থাকেন তাহলেও বলবো অতি অবশ্যই যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে ফোন করুন, এবং রাত 9:30 থেকে 11টার মধ্যে কথা বলতে পারবেন, আরো ডিটেলসটা জানতেই পারবেন। চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন তারা চেম্বারগুলো তো জেনেই নিয়েছেন। শ্যামনগর নিজ গৃহ মন্দির রয়েছে, পাশাপাশি রয়েছে ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। যদি মনে হয় চেম্বারগুলো অনেকটা দূর হয়ে যাচ্ছে তাহলে অতি অবশ্যই অনলাইন পরিষেবা নিতেই পারেন। অনেক দূরের বন্ধু রয়েছেন যারা আসতে পারছেন না, কলকাতার চেম্বারগুলো অ্যাটেন্ড করতে পারছেন না, তারা কিন্তু বাড়িতে বসেই রেমিডিও যেমন নিচ্ছেন তেমন পাশাপাশি জেনেও নিচ্ছেন কোথায় কি সমস্যা রয়েছে। আরো একজন বন্ধু, নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? আমার স্বামীর বিষয়ে জানতাম। হাজবেন্ডের নামটা বলবেন? প্রণব ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 31শে ডিসেম্বর 1987। আচ্ছা, সময়? সকাল 7:35। জন্মস্থান কোথায়? ঘাটালে। রাশি লগ্ন জানেন? না। জানা নেই। আচ্ছা, অনুষ্ঠান ফলো করছেন নিয়মিত? হুম। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, মেষ রাশি হয়েছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। মেষ রাশি মকর লগ্ন, মেষ রাশি মকর লগ্ন, বৃহস্পতিবারে জন্ম। হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ, মেষ রাশি মকর লগ্ন। কি করে এখন, কি করে কাজকর্ম, কি করে? কাজকর্ম, পুজো। পুজো আশ্রা করে, তাই তো? না, ভালো ভালো, পুজো আশ্রা করা ভালো। তবে একটু গুরুচন্ডাল হয়ে গেছে ওনার, মাঝে মধ্যে খুব রেগে যায় নাকি বাড়িতে? হ্যাঁ। আর গুরুচন্ডাল দুষ্টা কাটাতে হবে, গুরুচন্ডাল দুষ্টা কাটাতে হবে। পারলে একটা রাহুর জন্য পারলে একটা গুমেত পড়তে বলবে হাজবেন্ডকে, গুমেত, রাহুর জন্য গুমেত পড়তে পারলে না গুরুচন্ডালটা কেটে যাবে, আর্থিক সচ্ছলতা আসবে। কখনো ভালো কখনো খারাপ চলছে, মানে আর্থিক অবস্থাটা খুব একটা যাচ্ছে না ভালো। না, আর্থিক অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো, আর্থিক অবস্থাটা ভীষণ খারাপ। সেটা ভালো করার জন্য রাহুর জন্য হাজবেন্ডকে বলবে এটা গুমেত পড়তে, বুঝেছো? এটা গুমেত পড়লে মোটামুটি আর্থিক অবস্থাটা ভালো হবে, সব দিক দিয়ে একটু নাম যশ খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আর কেতুটা বসে আছে, শুক্র কেতু একটু দুর্বল আছে, শরীরটা একটু মাঝে মাঝে খারাপ যাচ্ছে। টাইম টু টাইম ওরা খাওয়া দাওয়া করছে না, টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে বলবে, বুঝেছো? সঠিক সময় আহার গ্রহণ করতে বলবে, ঠিক আছে? তারপর শরীর স্বাস্থ্যটা ভালো হবে। 2025 সালে এপ্রিলের পর থেকে ভালো, 2025 সালে এপ্রিলের পর থেকে ভালো। আর সকালবেলা ঘুম থেকে, যেহেতু পুরোহিত মানুষ, সকালবেলা সূর্য প্রণাম করতে বলে, অনেকে করে না। পুরোহিতরা অনেক সময় না মন্ত্র নিজেরা পূজা আশ্রা করে, কিন্তু মন্ত্রের প্রতি ধ্যান জ্ঞান কম দেয়। সকালবেলা সূর্যের উপরে কেমন, সৃষ্টির মধ্যে ষষ্ঠ হলে সূর্য, তার উপরে কেমন, গাছপালা লতা পাতা সব নিস্তেজ হয়ে, মানুষও নিস্তেজ হয়ে পড়ে। রবির প্রভাব যাদের উপরে না থাকে, রবির প্রভাবটা ওনার উপরে একটু কম আছে। সকালবেলা ঘুম থেকে হাজবেন্ড করে সূর্য প্রণাম করবে, তাহলে দেখো শরীর মন ভালো হবে, আর্থিক অবস্থা সচ্ছলতা করবে, সব দিক দিয়ে পরিপূরক হবে, ঠিক আছে? ঠিক আছে। ভালো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা শুনে নিলাম, এবং আপনিও বাড়িতে বসে কিন্তু জানতে পারলেন কি করা উচিত। এরপর যদি মনে হয় যে আরো কিছু জানার রয়েছে বা আরো কিছু কাউন্সিলিং এর দরকার রয়েছে, তাহলে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে ফোন করবেন।
জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেখানে যদি আপনি ইনফরমেশন গুলো ঠিকঠাক দেন, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ, টাইম, সময়, তাহলে কিন্তু এইভাবেই বলে দেওয়া সম্ভব। এবং আপনারা যারা ইতিমধ্যে পৌঁছেছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়ের কাছে, তারা কিন্তু জানেন যে তিনি কিভাবে পূজা পাঠ, হোমযজ্ঞের মাধ্যমে কাজ করে থাকেন এবং প্রত্যেকটি অমাবস্যাকে তিনি কাজে লাগান। তার সাথে যদি কোনো ভালো তিথি থাকে সেই তিথিকেও তিনি কিন্তু কাজে লাগান। দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এবং তারা ভালো থাকার জন্যই আসছেন, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? নমস্কার, আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হচ্ছে দীপা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আপনার নাম? নাম নন্দতা দে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1997 এপ্রিল। আচ্ছা, 29 এপ্রিল 97, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়? সময় সকাল 8:10 AM। সকাল 8:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান জলপাইগুড়ি। কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। হ্যাঁ। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না জানি না। জানা নেই, ঠিক হ্যাঁ, আছে। মঙ্গলবারে জন্ম। হ্যাঁ মঙ্গলবার জন্ম। হ্যাঁ, মকর রাশি হচ্ছে মকর রাশি মিথুন লগ্ন। মকর রাশি মিথুন লগ্ন। মকর রাশিতে এখন শনির অবস্থান করছে, বুঝেছো? সেই জন্য শনির একটা সাড়ে চলছে। সাড়ে চললে কি হয়, কাজকর্মে ভীষণ ব্যাঘাত হয়, শরীর স্বাস্থ্য খারাপ হয়, মানসিক চাপ, উদ্বেগ হয়, শত্রু বেড়ে যায়, বুঝেছো? ওর কারণে শত্রু বৃদ্ধির যোগ, মানুষ ওর কারণে পিছনে লেগে যাবে। সেগুলো একটু চলতে থাকবে। এখন বর্তমানে কি করে জানো? আমি হ্যাঁ, যার ডেট অফ বার্থ কার তোমার, ওনার জন্য। হ্যাঁ, তো কি করো বর্তমানে এখন কি করো? টিউশন পড়াই। আচ্ছা, টিউশনি পড়াও। তবে টিউশনটা ভালো হচ্ছে না তোমার। তোমার একটু দারিদ্র যোগ হয়েছে, অর্থ কষ্ট হবে, ভীষণ অর্থ কষ্ট হবে, নুন আনতে পান্তা পুড়িয়ে যাবে, আর মানসিক খুব চাপ চলবে তোমার উপরে, শরীরটাও খুব খারাপ যাবে। তোমার বাবা মা আছে জীবিত? বাবা নেই, মা আছে। মায়ের শরীরটা খুব খারাপ যাবে, মায়ের শরীরটা খারাপ যাবে, বুঝেছো? এগুলো একটু চলতে থাকবে। আর 2026 সাল থেকে একেবারে ভালো, 2026 সাল থেকে একেবারে ভালো। আর তার আগে পালে না একটু শনির প্রতিকার করো। শনি কিন্তু একই গৃহে অবস্থান করলে না দারিদ্র যোগ, অর্থ কষ্ট ছাড়ে না, অর্থ কষ্ট তোমার পিছনে দেয়। আর শনিবারে পারলে একটু নিরামিষ খাবে। শনিবার মঙ্গলবার পারলে একটু কাক বা বিড়ালকে কিছু খাইয়ে দিলে, কুকুরকে কিছু খাইয়ে দিলে, আচ্ছা আচ্ছা। এতে শনি গ্রহটা অনেকটা ভালো হয়। একদমই তাই। ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দরভাবে আপনি কিন্তু জেনে নিলেন কি করতে হবে আপনাকে। এরপরও যদি মনে হয় যে না আরো কিছু জানার রয়েছে, তাহলে অতি অবশ্যই ফোন করছেন 9831482676। রাত 9:30 থেকে 11টা পর্যন্ত প্রত্যেক দিনই আপনারা কিন্তু কথা বলতে পারছেন। আর যাদের মনে হচ্ছে চেম্বারে পৌঁছবেন, তাদের জন্য রইল চেম্বারের অ্যাড্রেস গুলো, আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় পৌঁছতে হবে। যদি মনে হয় দূর হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনলাইন পরিষেবা কিন্তু রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার স্যার। বলুন, কোথা থেকে বলছেন? আমি স্যার বেলকুনিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, নামটা বলুন আগে। আমার নাম সুকান্ত রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 14 অক্টোবর 1981। সময়? সময়টা হচ্ছে রাত্রি 1:40 থেকে 45। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থানটা ঢাকা। ঢাকা। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশ। ঠিক। কালেকশন করে 15ই অক্টোবর হবে। হ্যাঁ, যেহেতু রাত 1:40 থেকে 45। 15ই অক্টোবর 81, রাত 1:40 থেকে 45, প্লেস ঢাকা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশিটা জানি, মানে মেষ রাশি। লগ্নটা ঠিক আমি বলতে পারবো না। বেশ বেশ। হ্যাঁ, না টাইম তো খুব একটা খারাপ যাচ্ছে না দেখছি, মানে বিগত বছরগুলো একটু বর্তমানটাই খুবই খারাপ যাচ্ছে নাকি? খুব খারাপ যাচ্ছে স্যার। হ্যাঁ, সেটাই। ধার দেনা হয়েছেন নাকি? হ্যাঁ, ধার দেনা অনেক টাকা লস হয়ে গেছে স্যার। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, একটু ধার দেনার যোগ। ওই শনিতে ধরে নিয়েছে আপনাকে, বুঝলেন? ওই শনি গ্রহটাই আপনাকে ধরে না একটু ভুল সিদ্ধান্ত বিভ্রম হয়েছে, একটু ভুল সিদ্ধান্তের কারণে। ইয়ে করতে পারছি না, মানে কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না, একদম বেকার হয়ে বসে আছি বাড়িতে। হ্যাঁ, ওই যে গ্রহণ যুগ হয়ে গেছে, চন্দ্র এবং রাহু এক গৃহে অবস্থান করলে গ্রহণ যুগ হয়ে যায়, সেই দিকে একটু খারাপ চলছে। আর বৃহস্পতিটা মোটামুটি ভালো আছে, আবার দাঁড়িয়ে যাবেন, চিন্তা নেই। অর্থ কষ্ট আছে ঠিকই, তা আবার দাঁড়িয়ে শনি গ্রহটা আপনার খুব ভালো, সক্ষেত্রস্থ, নিজের গৃহে অবস্থান করছে। রাশি কি লগ্ন স্যার একটু? হ্যাঁ, আমার রাশিটা কি লগ্ন
রাশি হয়েছে ধনু রাশি, ধনু রাশি, স্যার আমি মেষ রাশি স্যার। কিন্তু এটা তো ধনু রাশি পাওয়া গেল। আমার হচ্ছে গিয়ে 14 অক্টোবর মানে 15ই অক্টোবর হ্যাঁ, মানে বুধবার রাত ছিল স্যার। না বুধবার রাত 91 তো, না 81। 81 ও 81 81, আচ্ছা আচ্ছা 81। হ্যাঁ, মেষ রাশি, মেষ রাশি সিংহ লগ্ন। আচ্ছা স্যার, কোনো কিছু স্যার আমি কিন্তু কোনো কিছু নেই আমাদের কাছে হ্যাঁ, সেরকম স্যার। ও আপনার তো মাঙ্গলিকও হয়ে গেছে, মানে বিয়ে টিয়ে করেছেন তো না? না বিয়ে হয়নি স্যার। ও মাঙ্গলিক দোষ হয়েছে, যাই হোক বিয়ে হয়নি, মাঙ্গলিক দোষের কারণে অনেক সময় বিয়ে হয় না, আর বিয়ে হলো এতদিন হয়তো ডিভোর্স হয়ে যেত, ছাড়াছাড়ি হয়ে যেত। যাক ভালোই করেছেন, যা করেছেন ঠিকই আছে। আর বর্তমানে যেটা দেখতে পাচ্ছি না, আপনার বৃহস্পতি গ্রহটা, বৃহস্পতি শনি রবি, বৃহস্পতি শনি রবি একই গ্রহে অবস্থান করছে, সেই ক্ষেত্রে একটু অর্থকষ্ট মানুষের কি করতেন এতদিন আপনি? আমি স্যার একটা কাজ করতাম স্যার, বন্ধ হয়ে গেছে, মানে সেই কাজটাতে আমার টাকা পয়সা লস হয়ে বন্ধ হয়ে গেছে। ও টাকা পয়সা লস খেয়ে কাজটাই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার শনির প্রতি, এই যে একটু আগে বললাম না শুরুতে, শনি গ্রহটাই আপনার খারাপ, শনির একটু প্রতিকার দরকার আছে। শরীরটাও ভালো যায় না স্যার। শরীরটা যে লগ্নে মঙ্গল বসে থাকলে শারীরিক সমস্যা, হজমের গোলমাল, লেথার্জি ভাব, গা হাত পা ব্যথা করবে, কাজে যেতে ইচ্ছা করবে না, শুধু ঘুম ঘুম পাবে। ঠিক আছে, ভালো হবে, সামনে বছর থেকে ভালো। আপনি সেক্ষেত্রে একটাই কাজ করতে পারেন, যে আজকে তো জেনে নিলেন যে কোথায় সমস্যাটা হচ্ছে, এত সমস্যাটা আপনি ফেস করছিলেন। তো সেক্ষেত্রে বলবো যে আপনি সরাসরি একটু ফোন করতেই পারেন 9831482676। এই নাম্বারে ফোন করে আপনি কথা বলতে পারেন, রাত 11:30 থেকে 11টা পর্যন্ত আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন। এবং যে সমস্যাটি রয়েছে আপনার, সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু সরাসরি একটুখানি চেম্বারও আসতে পারেন। কারণ প্রত্যেকেই জানেন যে শ্যামনগর নিজ গৃহমন্দির যেটা রয়েছে, সেখানে কিন্তু অমাবস্যা তিথিতে রীতিমতো পূজা পাঠ হচ্ছে, হোমযজ্ঞ হচ্ছে। তো সমস্যার সমাধানের জন্য কিন্তু সেখানে অনেক রকমের উপায় রয়েছে। তাই বলবো যারা এসেছেন তারা জানেন কিরকম রেমেডি দেওয়া হচ্ছে, কিরকম প্রতিকার করা হচ্ছে। যারা নতুন বন্ধু তাদের জন্য বলবো একটু সরাসরি যোগাযোগ করছেন। এবং প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের হয়তো মনে হতে পারে যে চেম্বারগুলো একটু দূরে হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে অনলাইন পরিষেবাও কিন্তু রয়েছে। আজকে আমরা যাদের সাথে কথা বললাম প্রত্যেকেরই বেশ কিছু সমস্যা রয়েছে, এবং শনির ক্ষেত্রেই কিন্তু বেশি প্রবলেমটা ফেস হ্যাঁ, করছে ম্যাক্সিমাম সবাই। শনির সাহায্যে, কারো তো শনির সাহায্যে, কারো রাহু শনি এক গৃহে অবস্থান করছে, কারো মাঙ্গলিক দোষ হয়ে গেছে, কারো আবার শুক্র রবি এক ঘরে অবস্থা, দারিদ্র যুগ হয়ে গেছে। এগুলো চলছে, এগুলো কাটানো সম্ভব, অসুবিধা নেই। বিভিন্ন ভাবে কাউন্সিলিং করা, যাদের ব্যবসা করছেন তাদেরকেও আমি কাউন্সিলিং করি। কোন ব্যবসা তুমি করছো, এই ব্যবসা তোমার পক্ষে মঙ্গলদায়ক গিয়ে মঙ্গলদায়ক না, সেগুলো আমরা দেখে বলে দিই। ব্যবসা করা উচিত বা অনুচিত সেগুলো আমরা বলে দিই, না চাকরি করলে তোমার পক্ষে বেটার হবে সেগুলো আমরা বলে দিই। একদমই তাই। বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন। নমস্কার। টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। হ্যালো, হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন। আমি রানিয়াদি থেকে বলছি, হাওড়া। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। আপনার নাম, আমার নাম সুমন মান্না। ডেট অফ বার্থ? 7/7/7 7/7 2007। 2007। সময়? আমার একটু মানে পড়াশোনার দিকে জন্ম সময়টা বলুন। 4টের সময়, 4টে কি সকাল না বিকেল? বিকেল। বিকেল। জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান কোথায়? উলুবেড়িয়া। উলুবেড়িয়া। ঠিক আছে। হ্যাঁ, তোমার শনিবারে জন্ম? হ্যাঁ, আমার শনিবারে জন্ম। তোমার তো মীন রাশি হয়েছে, মীন রাশি হলে লেখাপড়া তো ভীষণ বাজে হবে, খারাপ হবে, বুঝেছো? পড়াতে মনই বসবে না, যা পড়বে তা মনেই থাকবে না তোমার, বুঝেছো? মীন রাশিতে শনির সাথে চলছে। তারপর রেবতী নক্ষত্রটা তোমার খুব ভালো হয়েছে, রেবতী নক্ষত্র দেবগণ। আর পড়াশোনা কি একটু খারাপই যাচ্ছে নাকি? সেরকম মানে একটু মানে ভালো, একটু ভালো হলে ওইটাই চাইছি। মানে আর একটু পড়াশোনা ভালো হলে ভালো হতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভালো হবে। ভালো হওয়ার জন্য কি করতে হবে? রাহুর প্রতিকার করতে হবে। রাহু গ্রহটা খুব দুর্বল,
রাহুর প্রতিকার করলে পড়াশোনায় ধ্যান জ্ঞান মন পড়াশোনায় তোমার বসবে। এমনি স্টুডেন্ট হিসেবে তুমি খারাপ না, স্টুডেন্ট হিসেবে খুব ভালো, মেধাবী স্টুডেন্ট, অল্প বড় মনে রাখো বেশি, কিন্তু পড়াতে না কন্টিনিউ মনটাই দিতে পারছো না, মনটা তোমার চঞ্চল হয়ে উঠছে। যেখানে বর্ষ তুমি মনটা কেন পারছো না, শনি যেহেতু 7.5 চলছে এই কারণে পারছো না। পারলে বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে না সাথে সাথে একটু প্রতিকারের দরকার আছে। প্রতিকার না হলে তোমার পড়াশোনা বেশি দূর তুমি আগাতে পারবে না, মাঝ পথে বাধাপ্রাপ্ত হবে। সেই বাধাপ্রাপ্ত যাতে না হয় বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে শনির 7.5 জন্য প্রতিকারের বিশেষ প্রয়োজনীয়তা আছে। আর প্রতিকারের জন্য কি করতে হবে? প্রতিকার রাতের বেলা ফোন করো আমাকে, রাত 9:30 থেকে আমি সবার সঙ্গে কথা বলি, বিস্তারিত আলোচনা করবো কেন প্রতিকার করবে, কি কারণে পড়াশোনা কতটুকু হবে, কোন লাইন নিয়ে পড়াশোনা, সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে, সেগুলো আমি ডিটেলসে বলে দিই। তার জন্য আরো একটু বিচার সময়ের প্রয়োজন। যেমন দশা থাকবে, অন্তর্দশা থাকবে, প্রত্যন্ত সূক্ষ্মদশা থাকবে, লগ্ন চার্ট থাকবে, নবাংশ চার্ট থাকবে, পুঙ্খানুপুঙ্খ বিচার হতে না প্রায় আধা ঘন্টা সময় নেবো তোমার কাছ থেকে, ঠিক আছে? এখন তো সম্ভব না, এখন তো 5-10 মিনিটের মধ্যে আমি তোমাকে ছেড়ে দেবো। সেই জন্য বলা হচ্ছে রাতে দিয়ে ফোন করলো তোমার মাকে ফোনটা দিও, তোমার মাকে সুন্দর করে বুঝিয়ে দেবো কি কি লাগবে, কি কি পড়া উচিত, কি কি অনুচিত, তুমি কি কি করছো, কখন পড়ছো, টেবিল চেয়ারে পড়ছো না খাটে বসে পড়ছো, সেগুলো বলে দেবো সব। একদমই তাই, এবং সামনেই কিন্তু পরীক্ষাগুলো শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে হ্যাঁ, এখন পরপর পরীক্ষা, পরপর রয়েছে। পরীক্ষা। তো স্ট্রিম নির্বাচনটা কিন্তু এই সময় থেকেই করতে হবে, তো সেক্ষেত্রে বলবো, এবং পরীক্ষার হলে যাতে নার্ভাস না হয়ে যাওয়া হয়, বা পরীক্ষার হলে প্রশ্ন উত্তর না, মেয়েটা খুব ভালো মেধাবী সম্পূর্ণ, কিন্তু পড়ছে না, কন্টিনিউ বসে এক জায়গায় পড়তে হবে, সেগুলো তুমি করছো না। হয়তো বিশ্রামের মধ্যে পড়ছো, যত সম্ভব পড়তে পড়তে তুমি ঘুমিয়ে পড়ছো। পড়ার প্রতি তোমার ন্যাকটা কম, শনিতে এগুলো করিয়ে দেয়, অলসতা এনে দেয়। অলসতা পড়লে আমার কি হয়, পড়ে কি লাভ, এরকম বিভিন্ন রকমের খারাপ চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসে, যার জন্য পড়াশোনায় বাধা হয়। সেই বাধাগুলিকে দূরীকরণ করেছে, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করে সিদ্ধান্ত আসি, তাদের জন্য কাউন্সিলিং এর ব্যবস্থা হয়, তারপরে প্রতিকার দেবো। একদম শেষ মুহূর্তে রয়েছি আমরা, দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, আমি এইসবই করেছিলাম, কেটে গেল। আমার রাশিটা একটু জিজ্ঞেস করবো বলে। বলেছে নাকি? ডেট অফ বার্থ বলুন। 7/7/2007। ও, এটা তো তোমার আমরা মীন রাশি জানি। বললাম তো একটু হ্যাঁ, আগে। আপনি পরে করবেন আবার, কারণ আরো সবাই তো রয়েছেন, তাদেরকে সুযোগ দিতে হবে। আপনি একবার করছেন, আবারও জানবেন। তো সেক্ষেত্রে বলবো, যারা আজকে ফোনে পেলেন না বা কথা বলার সুযোগ পেলেন, তাদের উভয়ের ক্ষেত্রেই বলবো যে অতি অবশ্যই 9831482676 একদম সরাসরি কথা বলতে পারবেন। রাত 9:30 থেকে একদম 11টা পর্যন্ত আপনারা প্রত্যেক দিন কথা বলছেন, জেনে নিচ্ছেন আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে। শুধু সমস্যা জানলেই কিন্তু হবে না, জানতে হবে সমাধান। আর তার জন্যই রয়েছে বিভিন্ন চেম্বার। যদি মনে হয় যে মন্দিরে আসবেন, তাহলে শ্যামনগর নিজ গৃহ মন্দিরেই চলে আসতে পারেন। সামনেই রয়েছে অমাবস্যা, যে অমাবস্যায় কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত বিষয়, চাকরিতে উন্নতি হচ্ছে না, এরকম হাজারো সমস্যা যে রয়েছে সেগুলোর প্রতিকার কিন্তু করা হবে। কিন্তু তার আগে যেটা করতে হবে, আপনার জন্মছকটা বিচার বিশ্লেষণ করতে হবে, কোথায় রোগটা লুকিয়ে রয়েছে সেটা জানতে হবে। তার জন্যই আপনাকে চেম্বারগুলো আরো একবার মনে করিয়ে দেবো। শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বারে নিয়মিতভাবে পেয়ে যাচ্ছেন। এবং তার সাথে রয়েছে 9831482676, যেখানে রাত 9:30 থেকে 11টা পর্যন্ত কিন্তু আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন। এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনার জন্মছকে সমস্যা লুকিয়ে রয়েছে, তাই সমস্যা জানুন, সমাধানের রাস্তা জানুন, এবং অতি অবশ্যই আপনার জন্য রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। খ্যাতিসম্পন্ন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী দেখা মাত্র ভাগ্যবক্তা, যা বলেন তাই অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। শাস্ত্রীজিকে পাবেন প্রতিদিন সকাল 9টা থেকে 10টা শ্যামনগর গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্স এর পাশে নিজ গৃহ মন্দিরে। নিজস্ব চেম্বার ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, এসি চেম্বার প্রতিদিন সকাল 11টা থেকে 2টো। সোদপুর সোম, মঙ্গল, বুধ রথীন্দ্র সিনেমা হলের বিপরীতে বিকেল 4টে থেকে 6টা। শিয়ালদহ ফ্লাইওভারের নিচে আয়ুর্বেদিক ঢাকা ঔষধালয় প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। প্রতি শনিবার কালীঘাট দিশা ইউনাইটেড ব্যাংকের বিপরীতে বিকেল 5টা থেকে 7টা। প্রতি রবিবার বেহালা জেমস্ট্রং সরণি সানরাইজে সন্ধ্যে 6টা থেকে 7:30টা। যোগাযোগ 9831482676। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী দেখা মাত্র ভাগ্যবক্তা, যা বলেন তাই অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়।
শাস্ত্রীজিকে পাবেন প্রতিদিন সকাল 9টা থেকে 10টা শ্যামনগর গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে নিজ গৃহমন্দিরে। নিজস্ব চেম্বার ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট দ্বিতল এসি চেম্বার প্রতিদিন সকাল 11টা থেকে 2টো। সোদপুর সোম মঙ্গল বুধ রথীন্দ্র সিনেমা হলের বিপরীতে বিকেল 4টে থেকে 6টা। শিয়ালদহ ফ্লাইওভারের নিচে আয়ুর্বেদিক ঢাকা ঔষধালয় প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। প্রতি শনিবার কালীঘাট দিশা ইউনাইটেড ব্যাংকের বিপরীতে বিকেল 5টা থেকে 7টা। প্রতি রবিবার বেহালা জেমস্ট্রং সরণি সানরাইজ